আছে। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আর আমি অরূপ চক্রবর্তী। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রহরা বাজার। রহরা বাজারে খড়দা বিধানসভার বিধায়ক কল্যাণ চক্রবর্তী এখানে জনসাধারণের সঙ্গে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে তাদের দুঃখ, দুর্দশা, অভাব, অভিযোগ শুনবেন বলে এখানে একটা কেন্দ্র করা হয়। আর এই কেন্দ্রে প্রত্যেক শুক্র, শনি, রবিবার এই মানুষের দরবারে মানুষ মাত্র 1 মাসও হয়নি বিধায়ক হয়েছে। আর তারপরে তার মধ্যেই বিধায়কের দারুণ দারুণ পদক্ষেপ, আর সেই পদক্ষেপ নিতেই আজ এখানে জনতার দরবারে হচ্ছে। আমরা সরাসরি জনতার কাছে চলে যাব, কি বলতে চাইছেন এবং তারা কি করতে এসছেন। দিদি এখানে জলের আবেদন করার জন্য জল নিকাশি ব্যবস্থা নেই আমাদের ওখানকার, প্লাস আমাদের ওখানে ট্রেনের অবস্থা খুব বাজে। এবার আমাদের জলের পরিষেবারও কোনো ব্যবস্থা নেই, পানীয় জলেরও পরিষেবা ব্যবস্থা নেই। সেই কারণে আমরা আর্জি নিয়ে আমরা পাড়া প্রতিবেশীকে কোথা থেকে এসছেন আপনি? আমরা এসেছি রামকৃষ্ণ জল নেই পঞ্চায়েতের থেকে। আপনাদের মনে দীর্ঘদিনের দীর্ঘদিনের অবস্থা আমাদের, বহু বছর ধরে কল আছে, জল নেই না? জল আছে, কল আছে, জল নেই। টাইম করা আছে, জল পড়ে জল আমাদের কল দিয়ে গেছে। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে আমরা আবেদন করেছি, প্রধানকে আমরা জানিয়েছি, ওনারা বলেছেন আমরা পারবো না। সেই আর্জিতে আমরা বিধায়কের কাছে এসেছি, যাতে তিনি ব্যবস্থা করে দেন আমাদের। আপনার নাম? আমার নাম পূর্ণিমা। ও একসাথে আমরা এসেছি রেলিংঘর ডিগুলাতে। হ্যাঁ, আমাদের ওখানে একটা পুকুর ছিল দীর্ঘদিন ধরে, 40-50 বছর আগে তৃণমূলরা ওটা দখল করে, ওটা বেনামি পুকুর, কারা কারা কার নামে আছে তাদেরও জানি না, ওরা দখল করে পুকুরটা বিরাই ভরাট করে দিয়েছে। হ্যাঁ, এই নিয়ে আমরা 18 সাল থেকে লড়ছি, এখনও আমরা কিছু করতে পারিনি। এতদিন বলেননি কেন? ভয়ে? আমরা না থানায় রিপোর্ট দিয়েছি, কোনো কাজ হয়েছে। আমরা থানায় রিপোর্ট দিয়েছি, ভিডিওই জানাচ্ছি, আমাদের কথা কেউ শুনে। পুকুর ভরাট হয়ে গেছে? আবারও আমরা নতুন ভরাট হয়ে গেছে, আবারও নতুন করে আমরা ভিডিওই রিপোর্ট দিয়েছি, থানায় দিয়েছি, এলাকাবাসীদের বলেছি। এবার আমরা বিধায়কের কাছে আমরা অভিযোগ জানাতে এসেছি আমাদের এই পুকুরটা যাতে পুনরুদ্ধার হয় কাজ করবে। আপনার নাম কি? আমার নাম সনাতন বিশ্বাস, সনাতন। রেলিংঘর ডিগুলা, আমি 232 নম্বর বুথ সভাপতি। আচ্ছা, আপনার তো এইখানে তাকান। আচ্ছা, কি বলতে এসছেন বিধায়ককে? বলতে চাইছি আমি দোপেরিয়া গ্রামে থাকি। আমার উপরে প্রচুর অত্যাচার হয়েছে, আমার ঘর বাড়ি ভেঙেছে। ওই এখন আছে ওই মেম্বার, বন্ধুপুর পঞ্চায়েতের মেম্বার, ওনার নামটাকে আমি ভুলে যাচ্ছি, উনি ডাক নাম দিয়ে। যাই হোক, ও আমাদের সঙ্গে করেছে এবং আমার কেসও করেছে। আর আমার বাড়ির লোকও আমাদের উপরে করছে। আমার স্বামী নেই, আমার ছেলে একটাই ক্যান্সারে আক্রান্ত। আমার উপরে খুব কি অত্যাচার জানাবেন করছে। বিধায়ককে? কি জানাবেন? ওই জানাবো আমি যে আমার বাড়ি, আমার বলছে তোমার বাড়ি রাখবো না। ঢুকতে হবে না? না, খুব কেস করেছে আমার নামে দুটো। আমার এই ক্যান্সার রোগ ওই ছেলে, ওর নামেও করেছে। আচ্ছা, আমার বৌমার নামে কেস। আপনার নাম কি? আমার নাম আমিনা বিবি, ছেলের নাম রাজু মণ্ডল, ক্যান্সারে আক্রান্ত 4 বছর। ঠিক আছে। আমরা আইসিটি কম্পিউটার টিচার। দীর্ঘ 14 বছর ধরে আমরা স্কুলে চাকরি করছি অ্যাজ এ কন্ট্রাকচুয়াল। কিন্তু আমরা কিন্তু একজন 18 মতনই আমরা সকাল 10:30টায় স্কুলে যাই, 4:30 পর্যন্ত থাকি। 5টা থেকে 6টা করে ক্লাস নেওয়া ছাড়াও স্কুলের সমস্ত অনলাইন প্রসেসে যে কাজগুলো আমরা সেগুলো সব করি। এছাড়াও দুয়ারে সরকার বা এই যে SIR রিলেটেড যা কাজগুলো হয়েছে সবগুলোই আমাদের দিয়ে করানো হয়েছে। BLOর কাজও আমরা করেছি। তো এমতো অবস্থায় আমাদের কিন্তু মাইনে অত্যন্ত কম। তো আমাদের দাবি বেশি কিছু নয়, আমাদের প্রচুর স্যালারি দেওয়া হোক বা কিছু হোক, সুযোগ সুবিধা দেওয়া হোক, সেভাবে কিছুই চাইছি না। আমরা চাই যে কন্ট্রাকচুয়াল নামটা বুঝে অন্তত যাতে আমাদের সরকারিকরণ করা হয়, পূর্ণ সরকারিকরণের সুযোগ সুবিধাটুকু আমাদের দেওয়া হয়। কতদিন ধরে করছেন? আমরা 14 বছর ধরে কাজ করছি। 14 বছর ধরে কন্ট্রাকচুয়াল? একদম 14 বছর ধরে কন্ট্রাকচুয়াল। এই সরকারের কাছে কি আশা করছেন? পার্মানেন্ট বা স্বীকৃতি? সরকারের কাছে এইটুকুই আশা করছি, আমরা যেটুকু কাজ করি আমাদের যেন উপরন্ত মর্যাদা দেওয়া হয়। মানে সেটা ওনারা যেভাবে দেবেন আমরা সেভাবেই নেব, কিন্তু আমাদের একটা সামাজিক সুরক্ষার প্রয়োজন আছে, সেটুকু যদি আমরা পাই তাহলে আমরা কৃতজ্ঞ। কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? আমরা এসেছি ব্যারাকপুরের সমস্ত স্কুলগুলোতে, আমরা সবাই চাকরি করি, আমরা সবাই যারা এসেছি আচ্ছা। এই এখান থেকে সবাই আমরা এসেছি অনেকক্ষণ, মোটামুটি 3:30 নাগাদ এসেছি। স্যার তো ছিলেন অন্য কাজে, আমাদের সঙ্গে দেখা করবেন আশা করছি এবং আমাদের বার্তা ওনার কাছে আমরা পৌঁছাতে পারবো। মানে আপনি কি স্মারকলিপি দেবেন? হ্যাঁ, আমরা
অবশ্যই ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং সাথে আমাদের দাবিপত্র তুলে দেবো। আপনার নাম? আমার নাম সুরিয়া মণ্ডল। আমরা পুরো একই। দিদি আমাদের এগুলো একটু ধরুন, একটু ধরুন, দাদা একটু চেপে দিন তো। দাদা একটু এই